হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না মণ্ডল। তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আর আজকে কিন্তু 15ই আগস্ট সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। সারাটা দিন কী করব সেটাই থাকছে আজকের ব্লগে। আর আমি আগের থেকে তোমার কোনো রকম ভিডিও ক্লিপ নিয়ে এই কারণেই যে আমি নিজেই জানতাম না যে আমি আজকে রেডি শেডি হব। তো হালকা একটুখানি রেডি শেডি হলাম, কারণ একটা শ্যুট রয়েছে, একটা শ্যুট করবো, এর জন্য ছাদের উপরে চলে এসেছি। এখন রেডি হয়ে দেখা যাক কি করি। পুরোটাই থাকছে এই ব্লগে, পুরোটাই শেয়ার করবো, ভিডিওটা স্কিপ না করে দেখো। আর তোমরা কে কী করছো আজকে 15ই আগস্টে অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানিয়ে যেও। তারপর আমি 3 দিন একটু সুন্দর করে সেজে গুজে ভিডিও করার ইন্টেনশন নিয়েছি। 3 দিনই ধুমাধুম বৃষ্টি। আজকেও মেঘের অবস্থা তোমরা দেখলে বুঝতে পারবে যে কতটা পরিমাণ মেঘ করেছে। যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে, মানে সত্যি আমার সাথে এটা কেন হয়? যদিও এখন বর্ষাকাল, বর্ষা হবে, বৃষ্টি হবে, এটাই স্বাভাবিক, বাট তারপরেও ভাই মানে যখন আমি রেডি হয়ে একটু ভিডিও বানানোর ইন্টেনশন নিই তখনই বৃষ্টিটা আসতে হবে। রেগুলার বৃষ্টিতে ভিজে ভিডিও করতে কার ভালো লাগে বলো? আমি যদিও বৃষ্টিতে ভিজতে ভালোবাসি, বৃষ্টিতে ভিজে আমি ভিডিও করি, বাট সেটা সব সময় না গাইস। ওটা কমপ্লিট করে স্নান করে সুন্দর করে আজকে কিন্তু আমি হরিচাঁদ গুরুচাঁদকে পুজো দিয়ে দিলাম। বলতে পারো অনেক দিন পর যখন আমি ফার্স্ট ব্লগিং স্টার্ট করতেছিলাম তখন কিন্তু আমি রেগুলার পুজো দিতাম, এখন আর সেটা ভিডিওতে নেওয়া হয় না। সকালবেলা ভিডিওটা স্টার্ট করেছি, ভিডিওটা স্টার্ট করার পরে হাইয়েস্টলি দুটো ক্লিপই আমি নিয়েছি। হাইয়েস্টলি না, আমি শিওর দুটো ক্লিপই নিয়েছি। দুটো ক্লিপ নেওয়ার পরে আমি পুজো দিলাম। ওই যে আমার ঠাকুর সব ঘুমাচ্ছে এখন। পুজো দেওয়া কমপ্লিট করলাম, পুজো দেওয়া কমপ্লিট করে আমি ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে আমার মনেই নেই যে আমি তো ভিডিও স্টার্ট করেছিলাম আজকে। 15ই আগস্ট, ইন্ডিপেন্ডেন্স ডে। আজকের দিনটা আমি কি করে এইভাবে ল্যাদ খেয়ে খেয়ে কাটাচ্ছি। মানে কোথায় একটু বেরোবো, কোথায় ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে, সেটা না করে আমি ল্যাদ খাচ্ছি, মানে বুঝতে পারছো? তো যাই হোক, অনেক কিছু ভাবনা চিন্তা করার পর রেডি হলাম। একটা সুন্দর ড্রেস পরে নিয়েছি। তো চলো এখন পুরোপুরি রেডি হই। শ্যাম্পু করেছি বলে চুলগুলো ভেজা রয়েছে। তো ফাইনালি আমি পুরো রেডি হই, দেন তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। মানে একটুখানি বেরোবো, কোথায় যাব সেটা তো তোমাদের জানাবোই, কারণ তোমরাই আমার সব কিছু, তোমাদের ছাড়া আমি চলতেই পারি না বলা যায়। তো চলো আমি পুরোপুরি রেডি হই, দেন আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। কিন্তু সুন্দর করে রেডি শেডি হয়ে নিয়েছি, কারণ এখন আমার বেরোনোর টাইম। বেরোতে হবে, কোথায় যাব সেটা আমি বলবো। আপাতত যাচ্ছি গায়েঘাটা অবধি। চলো গায়েঘাটা অবধি যাই, তারপরে কি করব সেটা তারপরেই নাই জানাই। কিন্তু পড়তে আমি একদমই পছন্দ করি না, একদমই পছন্দ করি না, বাট তারপরেও এটা আমার পড়তে হয়, কারণ একটু চোখের প্রবলেম আর একটুখানি হচ্ছে পোকার থেকে বাঁচতে গেলে আমার এটা পরেই বেরোতে হয়। চলো আর বেশি বকবক না করে এবার বেরোই। আমি কিন্তু বেরিয়ে এখন ওয়েট করছি, কারণ আজকে আমি একা যাব না, আজকে আমার সঙ্গে যাবে আরও দুটো নায়িকা। আর আমার চোখে কামড়েছে মশা কামড়ানোর কারণে চোখটা পুরো ফুলে ড্যাম হয়ে গেছে। আমি আজকে দাঁড়িয়ে রয়েছি গাইঘাটা মোড়ের এখানে। যেহেতু আজকে 15ই আগস্ট, সেই কারণে কিন্তু সব জায়গায় পতাকা উত্তোলন করা হয়েছে। এখানে দেখতেই পারছো পতাকা রয়েছে, আর এখানে আমি দাঁড়িয়ে রয়েছি। তারপরে দেখা হলো এই যে ফার্স্ট সুন্দরীর সঙ্গে। এর সঙ্গে আমার ফার্স্ট টাইম আলাপ। ভাবতে পারিনি ফার্স্ট টাইম আলাপ হওয়ার পরে এত সুন্দর করে আমি মিশে যেতে পারবো। আর এই হচ্ছে আমার সেকেন্ড সুন্দরী। তোমরা একে আগের ব্লগেই দেখেছো। খুব তাড়াতাড়ি আমাদের পরিচয় হয়েছে, আর খুব তাড়াতাড়ির মধ্যে আমরা মিলে গেছি। এত তাড়াতাড়ি যে একজনের সাথে মেশা যায়, সেটা কিন্তু আমি ওদের ছাড়া বুঝতেই পারলাম না। ওরাও খুব মিশুকে, আমিও খুব মিশুকে, ভালোই মিলেছি তিনজনে। আজকে আমরা চলে গেছিলাম একটু জলেশ্বরে যাওয়ার কোনো রকম প্ল্যানিং ছিল না, বাট আসতে হলো। আর আমরা যখন এসেছি সেই সময় প্রায় 6:30 বেজে গেছে, যে কারণে এখন ভিডিওর কোয়ালিটি খারাপ দিচ্ছে। বুঝতেই পারছো, সন্ধ্যা হয়ে যাচ্ছে, সূর্য মামা ডুবে গেছে। এখানে যেহেতু শ্রাবণ মাসের পুজো হচ্ছিল, আমি প্রায় শ্রাবণ মাসের 3টে সোমবারই এখানে এসেছি। আজকে যদিও সোমবার না, বাট তারপরেও আজকে ওদের দুজনের আসার কারণে আমার এখানে আসা। মেলা কিন্তু এখনও রয়েছে। আমি যদি পারি অবশ্যই তোমাদের মেলার ভিতর থেকে ঘুরিয়ে নিয়ে আসবো, যদি পারি। আমি জানি না কিন্তু মেলা হচ্ছে কিনা। তো তার আগে চলো বাবার সঙ্গে তোমাদের একটু দর্শন করিয়ে দিয়ে আসি। আর আজকে কিন্তু আমি সত্যি বলতে পারো যে কোনো রকম প্রিপারেশন না নিয়েই মন্দিরে এসি। এখানে এসেই ফার্স্টে বাবার দর্শন তোমাদের করে দিলাম। সবাই বাবাকে প্রণাম করে নাও, আর যার যার মনের ইচ্ছা আছে অবশ্যই বাবার কাছে চেয়ে নিতে পারো, বাবা আশা করি দিয়ে দেবে। আর দেখো কি সুন্দর চাঁদ উঠে গেছে। আজকে হঠাৎ করে কোনো বিয়ের ডেট ছিল না, কিন্তু এখানে যে আজকে এরা বিয়ে করছে আমি তো অবাক। এত বছর জলেশ্বরে আসি, কখনো এরকম সিন দেখি
দেখিনি। তো দাদাভাই আর বুনুটা বিয়ে করছে, মানে মেয়েটাকে দেখে মনে হলো আমার থেকে ছোট, সেই কারণে বুনুই বললাম। তো তারা যদি আমার ভিডিওটা দেখে থাকে কি গালাগালি দেবে ভগবানই জানে। মনে হয় পালিয়ে বিয়ে করছে, কারণ মন্দিরে বেসিক্যালি 100%-এর মধ্যে 98% পালিয়ে বিয়েই হয়। আর এখন দেখো কীরকম অন্ধকার হয়ে গেছে। তোমরা কি পুকুরটা দেখে বুঝতে পারছো পুকুরটা কীরকম একটা লাগছে, তাই না? আমি কিন্তু একটু ভয় ভয়ই পাচ্ছিলাম, যেহেতু এখন সন্ধ্যা সবে সবে হলো, সেই কারণে লাইটের ব্যবস্থা এখনও করা হয়নি। একটু পরে হয়তো সব লাইট যেগুলো রয়েছে সেগুলো জ্বালিয়ে দেবে আর কি। আর এইরকম একটা ব্লগিং করব আমি কিন্তু নিজেও জানতাম না। তো চলো দেখি মেলা আদৌ খোলা আছে কি না। এখানে ঢোকার পরে দেখি প্রায় 4-5টা দোকানের মতন খোলা রয়েছে। কিছু কিনবো কি না কিনবো সেটা আমি জানি না, বাট ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব আমি, সেটা আমি জানি। তো দেখো মেলার দোকানপাটগুলো কিন্তু আজকালের মধ্যে সম্ভবত বন্ধ করে দেবে। হঠাৎ করে দেখি গলি শেষ, গলি খুঁজে পাচ্ছি না, মানে 3-4টে গলি, যেহেতু এবার অন্ধকারের মধ্যে কোন দিক দিয়ে কোন দিক যাবো সেটাই আমি বুঝতে পারছিলাম না। তারপর অনেক ঠেলাঠেলি করে আর একটা গলি পেলাম, এইটাই সম্ভবত এই মেলার লাস্ট গলি। তো এখনও প্রায় এই সাইডে, মানে এই গলিটায় প্রায় 4-5টা দোকান অলরেডি এখনও রয়েছে। মেলা শেষ হওয়ার পরেও কেন জানি রয়েছে, ওনারা যাবে হয়তো কিছুদিন পরে। আর এর মধ্যে সম্ভবত আর কোথাও মেলা নেই। জন্মাষ্টমীর মেলা হয়তো হতে পারে, বাট কোথায় হবে সেটা আমি জানি না। এখানে অনেক জিলিপির দোকান ছিল, ভেবেছিলাম জিলিপি নেব, বাট ভিডিও ক্লিপ নেওয়ার চক্করে আমি জিলিপি নেওয়ার কথাই ভুলে গেছি। আর এখানে কিন্তু স্পেশাল রোল পাওয়া যাচ্ছিলো, বাট আমি আজকে রোল খাবো না, কারণ আমি যাদের সঙ্গে এসেছি তারা আজকে আমাকে সুন্দর একটা রেস্টুরেন্টে নিয়ে যাবে। তো সেই কারণে আমি আজকে আর কোনো রকম এখান থেকে খাওয়া দাওয়া করলাম না। জলেশ্বরকে টাটা করে আমরা একটা রেস্টুরেন্টে চলে যাই। এটা রেস্টুরেন্টে না ধাবা নাকি ভূতের বাড়ি সেটাই বুঝতে পারছিলাম না। কীরকম ঘুটঘুটে অন্ধকার দেখো, এখানটায় মানে ছোট ছোট করে একটা ঘর করে দিয়েছে, 4টে করে চেয়ার, একটা করে লাইট দিয়ে দিয়েছে। আর আমি এইটা ফার্স্ট টাইম এখানে আসলাম, এক্সপেরিয়েন্স খুবই ভয়ানক। আমি এরকম জায়গায় আগে পরে যাইনি, কেমন ভূত ভূত ফিল আসছিল, বাট কিছু করার নেই, অনেক লোকজন ছিলাম বলেই এখানে আমরা এসছি। আর আমি একা থাকলে তো মরে গেলেও আসতাম না। এই এটা ক্যাফে বলেই হয়তো সবাই আসে, সিগারেট চা ফা খেতে আসে আর কি। তো এই জায়গাটা হচ্ছে গাইঘাটা জু রেস্টুরেন্ট আছে, গাইঘাটা জু রেস্টুরেন্টের আগে যে মোড়টা, সেই মোড়ে কিন্তু এই রেস্টুরেন্টটা পড়ে। আর এখানে কিন্তু প্রত্যেকটা লাইট দেওয়া রয়েছে। আর আমার কিন্তু ডেকোরেশন ভালোই লেগেছে। বয়ফ্রেন্ডের সঙ্গে আসলে এখানে জায়গায় মজাই আলাদা। লাইটটা হাত দেওয়ার সাথে সাথে লাইটটা বন্ধ হয়ে গেছে, আমি ভাবলাম কি হলো। তো যাই হোক, আমরা অর্ডার দিয়েছিলাম সেটা দেখিয়ে দিয়ে ফার্স্টে অর্ডার দিয়েছিলাম একটা চা আর একটা কফি। তো চা কফিটা খেলাম, দেন আমরা স্যুপ আর মোমো অর্ডার দিয়েছিলাম, মানে মোমোর সঙ্গে স্যুপ। বাট আমার কপালটা তো অল টাইম ফাটা, তাই আমার ফাটা প্লেটটাই খেতে হলো। তো খাওয়া দাওয়া করে কিন্তু ডাইরেক্ট বাড়ি চলে এসেছি। আর আজকে সারাদিন কী করেছি সবটাই শেয়ার করেছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর দেখা হচ্ছে নেক্সট